আবাস যোজনা নিয়ে বৈঠক। বকেয়া মেটাতে চলতি মাসেই ডাক বঙ্গের প্রতিনিধিদের। আবাস খাতে পাওনা নিয়ে আলোচনা চায় শিবরাজের মন্ত্রক। সংসদীয় স্থায়ী কমিটির সক্রিয়তার পরেই নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কেন্দ্র টাকা দিচ্ছে না, আবাসের টাকা পাচ্ছে না বাংলার মানুষ। এই অভিযোগে হামেশাই রাজ্য রাজনীতি সরগরম। প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে রাজ্যের বকেয়া টাকা সংক্রান্ত ফাইল গত 4 মাস ধরে পড়ে রয়েছে শিবরাজ সিং চৌহানের কাছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা খাতে বাংলার ন্যায্য বকেয়া ৭,৮৮৮ কোটি টাকা। এই টাকা মেটানো নিয়ে চলতি মাসে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। সূত্রের দাবি, 18 থেকে 25 মার্চের মধ্যে দিল্লিতে বৈঠক। বাংলার পঞ্চায়েত বিভাগের শীর্ষ আমলাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় কৃষি এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান। সূত্রের খবর, শিবরাজ সিং চৌহান নিজে গোটা ফাইল খতিয়ে দেখেছেন এবং তারই নির্দেশে রাজ্য সরকারের তরফে ইউটিলাইজেশন সার্টিফিকেট সহ যেসব নথি পাঠানো হয়েছে সেগুলিও খতিয়ে দেখেছেন কেন্দ্রীয় মন্ত্রকের শীর্ষ আমলারা। রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লিতে বৈঠকে যোগ দিতে রাজি আছেন। দিন কয়েক আগেই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রকের অধীনস্থ সংসদীয় স্থায়ী কমিটির রিপোর্ট জমা পড়েছে সংসদে। এই রিপোর্টেই 100 দিনের কাজের প্রকল্প, মনরেগা, আবাস যোজনা এবং প্রধানমন্ত্রী সড়ক যোজনা খাতে বাংলার বকেয়া বিপুল পরিমাণ টাকা আটকে রাখার জন্য কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে। দ্রুত ন্যায্য বকেয়া মিটিয়ে দেওয়ার ওপরেও জোর দেওয়া হয়েছে কমিটির রিপোর্টে। সংসদীয় স্থায়ী কমিটির সক্রিয়তার পরেই নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। কলকাতা টিভি।